আমরা আমাদের আত্মমর্যাদার জন্য আমরা আজকে লড়াই করছি। তো সুতরাং আমরা ঐক্যবদ্ধ আছি, সবগুলো বিশ্ববিদ্যালয় আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। মাননীয় প্রধানমন্ত্রীকে বুঝিয়েছেন যে এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে। এইভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে আর কতকাল আপনারা কষ্ট দিবেন? আমরা শিক্ষকরা, আমরা জাতির মেরুদণ্ড। আমাদের অনেক শিক্ষক বলে গিয়েছে আমাদের ভূমিকা। 52 সালে যখন ছাত্র আন্দোলন করেছিল, আমাদের প্রয়াত খান সারোয়ার মুর্শিদ, আমাদের শহীদ মনির চৌধুরী, তখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহরা সে আন্দোলনে সহযোগিতা করেছিল। 61 সালে আইয়ুব খানের বিরুদ্ধে যখন সাংস্কৃতিক আন্দোলনের বিরুদ্ধে রবীন্দ্রসঙ্গীত বন্ধ করে দিয়েছিল রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকীতে, তখন আমাদের শিক্ষকরাই কিন্তু আন্দোলনে নেমেছিল সংস্কৃতির জন্য। আমাদের শিক্ষকরা দেশাত্মবোধক গান লিখেছিলেন। আমাদের ডক্টর মনিরুজ্জামান শিক্ষক সমিতির সভাপতি ছিলেন, দেশদ্রোহী মামলাও করেছিলেন, কিন্তু শিক্ষকরা কখনোই দমে নাই। আমি পূর্বে একদিন বলেছিলাম 69-এর গণ অভ্যুত্থানে ডক্টর শামসুজ্জোহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ছিলেন। উনি যখন শহীদ হয়েছেন, পাক হানাদার বাহিনী যখন নির্মমভাবে হত্যা করেছিলেন, সারা দেশে ধাউ ধাউ করে আগুন জ্বলেছিল। আইয়ুব শাহীর পতন হয়েছিল, বঙ্গবন্ধু 69 আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি পেয়েছেন। 71 সালে কিভাবে আমাদের শিক্ষকদেরকে হত্যা করা হয়েছিল। আমি ওই দিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, ওখানে কর্মচারী, কর্মকর্তা, শিক্ষকদের নাম লিপিবদ্ধ আছে। আমাদের সামনে যান, আমাদের শিকার চিরন্তনে যান, আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্লাবে যান। শহীদদের মুক্তির আগে, মুক্তির পরে 26শে মার্চ কালো রাত্রিতেও আমাদের শিক্ষকদেরকে হত্যা করা হয়েছিল। 26শে মার্চের পরেই আমরা দেখেছি যে 14 ডিসেম্বর, 16 ডিসেম্বর মুক্তির আগেও আমাদের শিক্ষকদের হত্যা করেছিল। আমরা শিক্ষকরা কিন্তু মুক্তির জন্য, গণতন্ত্রের জন্য, দেশের জন্য আমরা প্রাণ দিয়ে গিয়েছি। আমরা শিক্ষকরা দিয়েছে, আমাদের ছাত্ররা দিয়েছে। শিক্ষক ছাত্র একটা জাতিকে সামনে দিকে নিয়ে যায়, কিন্তু আপনারা সেই জায়গায় যে কাজটি করছেন শিক্ষকদের সাথে, এই কাজ আপনাদের কোনোভাবেই করা উচিত হয় নাই। আমাদের সাধারণ সম্পাদক বলেছে, কারণ আপনাদের সন্তানরা তো এই বিশ্ববিদ্যালয়ে পড়ে না, তারা হয়তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ছে অথবা দেশের বাইরে পড়ছে। সুতরাং পাবলিক বিশ্ববিদ্যালয় কি হলো না হলো তাদের আপনাদের কিছু আসে যায় না। একজন কর্মকর্তাকে বলতে শুনেছি, এমন বিকৃতভাবে আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলোর নাম বলেছেন। আমাদের সবচেয়ে মেধাবী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সেখানে শিক্ষকতা যারা করছেন, একজন সভাপতি এখানে আসেন। আমার খুব খারাপ লেগেছে, আমি প্রতিবাদ করেছি, আপনি এভাবে কথা বলছেন কেন? নাম ধরে বিকৃতভাবে, আরে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি প্রচুর হয়ে গিয়েছে। আপনারা বলেছেন আমাদের শিক্ষকরা নাকি মন্ত্রণালয়ে যায়। মন্ত্রণালয় কি আপনাদের? মন্ত্রণালয়তে আমার স্ত্রী চাকরি করছে, মন্ত্রণালয় আমার ভাই চাকরি করছে, মন্ত্রণালয় আমার বোন চাকরি করছে, আমাদের পরিবারের সদস্য। আমরা তো এক দেশ, এক পরিবার। আপনারা কয়েকটা লোক সমাজের ভিতরে থেকে, এই মন্ত্রণালয় থেকে আপনারা বিপদে পরিচালিত করছেন একটা কুচক্রী মহল। যারা 2015 সালে কাজটি করেছেন, তারা 2024 সালেও একই কাজ করেছেন। আমি মনে করি আমাদের এখন সময় এসেছে, আমরা প্রতিবাদ করছি, আন্দোলন করছি, আমরা আমাদের আত্মমর্যাদা লড়াই করছি। 3 দফা দাবি না, আমরা আমাদের শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল দেন। আমরা কখনোই আর মন্ত্রণালয়ে যেতে হবে না, মন্ত্রণালয় আমাদের কাছে থাকবে, মন্ত্রণালয় আমাদের হাতে থাকবে। আমাদের শিক্ষকরা আমাদের প্রমোশন থেকে শুরু করে সবকিছু নিয়ন্ত্রণ করবেন। আপনারা প্রয়োজন বোধে কাজাকিস্তান যান, কাছের দেশ, আপনারা ইথিওপিয়া যান, উগান্ডা যান, প্রয়োজন বোধে ধনী রাষ্ট্র ব্রাজিলে যান, সেখানে শিক্ষানীতি কিভাবে করা হয়েছে সেটা দেখে আসুন, তারপর প্রত্যেক স্কিম দেন। কিন্তু আপনারা সেটা করেন নাই। আপনারা নিজেরা মন গড়া একটা স্কিম চালু করে দিয়ে আজকে শিক্ষার্থীদেরকে আমরা ক্লাসে আনতে পারছি না। আমরা আমাদের আত্মমর্যাদার জন্য আমরা আজকে লড়াই করছি। তো সুতরাং আমরা ঐক্যবদ্ধ আছি, সবগুলো বিশ্ববিদ্যালয় আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব।